নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। গত কয়েকদিনের তপ্ত দাবদাহ থেকে এবার মুক্তির আস্বাদন পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। তবে আজ সকাল থেকেও তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তবে আজও বিকেলের পর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে। আর কিছু সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তাই বহু অপেক্ষার পর আজ রবিবার বিকেল গড়ালে জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি নামতে চলেছে। সঙ্গে তীব্র হাওয়ার দাপট থাকবে। নতুন সপ্তাহে আবহাওয়ায় বিরাট বদল আসার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তনের সম্ভাবনা। মঙ্গল থেকে বুধবার নাগাদ দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ ঘটতে পারে। পাশাপাশি ভারতবর্ষের একাধিক রাজ্যে এই বর্ষার বৃষ্টি ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। তাই আজ আপনাদের সামনে তুলে ধরব পশ্চিম বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। রোজই বৃষ্টির পূর্বাভাস থাকলেও খটখটে শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে লক্ষ্য করা গেছে। তবে বিক্ষিপ্ত হালকা কিছুটা বৃষ্টিপাত গতকাল হয়েছে। দিনভর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষ। তাপপ্রবাহ কাটিয়ে এবার কি তাহলে ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে? আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপপ্রবাহ এই মুহূর্তে না থাকলেও আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে, যার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এই সমস্ত জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে। তারপর থেকে দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকবে না। তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতায়। এরই মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 17 তারিখ অর্থাৎ আগামীকালকের পর থেকে কলকাতায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আজও সেই সিলসিলা জারি থাকবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় জারি হয়েছে সতর্কতা। এছাড়া হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে। এদিকে সারা দেশে এই মুহূর্তে রীতিমতো গরম। সেই গরমে চামড়া পুড়ছে। প্রতিদিনই গরম নতুন নতুন করে খেলা দেখাচ্ছে। আকাশ থেকে যেন আগুনের গোলা বৃষ্টি হচ্ছে। উত্তর ভারতের সর্বাধিক তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস। দেশের রাজধানী দিল্লি সহ ব্যাপক গরমের সঙ্গে সঙ্গে ঘেমে নিয়ে রীতিমতো চাপ সৃষ্টি হতে থাকছে। এরই মধ্যে খবর হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রকেটের গতিতে এগোচ্ছে। তবে ইতিমধ্যে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার বেশ খানিকটা পতন হয়েছে। কিছুটা স্বস্তির লক্ষণ দেখতে পাওয়া গিয়েছে। এরই মাঝে জানতে পারা গিয়েছে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বর্ষার আর অপেক্ষার দরকার নেই, কারণ বর্ষা এবার খুব শীঘ্রই ঢুকছে। এরই সঙ্গে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর সহ বেশ কিছু রাজ্যে তীব্র গরমে লু বইতে শুরু করেছে। এর ফলে লুর অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে অ্যালার্ট জারি করা হয়েছে বলে
জানানো হয়েছে। এছাড়াও আসাম মেঘালয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বর্ষা শুরু হলেই দেশের কয়েকটি রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর সিকিম ও আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা মৌসুম ভবনের তরফে। এদিকে একই সঙ্গে সবকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাত হবে। একই সঙ্গে আগামী 3 থেকে 4 দিন ব্যাপক গরমে লু বইতে পারে। মেঘালয় বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এছাড়াও কঙ্কন, গোয়া, মারাঠারা ও অন্ধ্রের উপকূল সহ অন্যান্য এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 5 দিন উত্তরবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরার বেশ কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। একই সঙ্গে জানানো হয়েছে উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। 15 থেকে আগামী 19 জুন পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে। তবে 17 থেকে 19 জুন আসামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। এ সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে তারা জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। ঈদের আগে আজ থাকবে বৃষ্টি। আবহাওয়া বিভাগ জানাচ্ছে আজ সকাল 9টা থেকে 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। ঈদের আগের দিন রবিবার অর্থাৎ 16 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজ করতে পারে। পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।